সেদিন আকাশ কালো মেঘ দিয়ে ভরেছিল, একটা তারাও দেখা যাচ্ছিল না। সেদিনই পরীলোক থেকে লাল পরী রেগে পৃথিবীলোকে এসেছিল। কিন্তু ও কোথায় জানতো কি সারা রাত বৃষ্টি হওয়ায় ও নরম লাল ডানা দুটো ভিজে এমন হয়ে যাবে কি ও আর পরীলোকে যেতে পারবে না। ও জঙ্গলে একটা গাছের ওপর বসেছিল। হঠাৎ একটা ভয়ঙ্কর গর্জন শুনে ওর থরথর করে কেঁপে উঠল। তখনই ও দেখল কি একজোড়া চোখ ওই অন্ধকার রাতে চিতার মতন জলজল করে ওর দিকে এগিয়ে আসছে। ওহো, ওটা তো এদিকেই আসছে। জানি না রাক্ষস না কোনো পশু, আমি তো উঠতেও পারবো না। এখন যা করবে সেটা আমার এই জাদুকাঠিটাই করবে। দেখি। ও একটা রাক্ষসী ছিল। গাছের নিচে এসে দাঁড়িয়ে পড়ল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। লাল পরী দেখলো ওর নিঃশ্বাসের সঙ্গেই একটা খরগোশ ওর মুখেরও ভেতর চলে গেল। এই রাক্ষসটাকে 4-5 ঘন্টা ঘুম পাড়িয়ে দাও, ততক্ষণে আমি এখান থেকে দূরে চলে যাব। ওর এটা বলার সঙ্গে সঙ্গেই ওই প্রকাণ্ড রাক্ষস গাছের নিচেই শুয়ে পড়ল। এমনকি খরগোশ ওর মুখ থেকে লাফ মেরে বাইরে এসে পড়ল। ধন্যবাদ লালপরি, আমার জীবন বাঁচানোর জন্যে। লালপরি ততক্ষণে নিচে এসে পড়েছিল। তুমি কেমন করে জানলে কি আমিই তোমাকে বাঁচিয়েছি? তোমার মতন আমিও এই বৃষ্টিতে ভিজে অসহায় হয়ে গিয়েছিলাম। কিন্তু এখন তাড়াতাড়ি বেরো, চলো এখান থেকে, না হলে এই রাক্ষস উঠে যাবে, তারপর আর আমাদের রক্ষা নেই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। এরকম কোনো জায়গা আছে যেখানে গিয়ে আমি আমার ভিজে যাওয়া ডানা দুটো শুকোতে পারবো? অল্প দূরে গেলেই একটা গুহা আছে যেটা খুব সুরক্ষিত। ওতে গিয়ে তুমি তোমার ডানা দুটো শুকোতে পারো। চলো তাড়াতাড়ি চলো। আমার ডানা দুটো যদি শুকিয়ে যেত তাহলে আমি তাড়াতাড়ি উড়ে পরীলোকে চলে যেতাম। জানি না কখন ওই রাক্ষস চোখ খুলে দেবে। দুজন দৌড়তে দৌড়তে গুহায় পৌঁছে গেল। গুহায় খুব অন্ধকার ছিল। লালপরি, আমি এক্ষুনি জঙ্গলের জোনাকিদেরকে ডেকে আনছি। ওদের আসার সঙ্গে সঙ্গেই গুহায় আলো হয়ে যাবে। খরগোশ গুহার বাইরে গিয়ে 3 বার আওয়াজ দিল আর অনেকগুলো জোনাকি গুহার ভেতর এসে পড়ল। গোটা গুহা আলোকিত হয়ে উঠল। ওহো, সুন্দর সুন্দর ছোট্ট প্রাণী, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমি খুব প্রসন্ন। তোমাদের জন্য আমার দুটো দানা শুকাতে খুব সাহায্য হবে। ততক্ষণে খরগোশ ঝাঁপিয়ে পরীর সামনে এসে পড়ল। লালপরি, এই দেখো, আমি তোমার জন্য কিছু মিষ্টি ফল এনেছি, এগুলো খেয়ে নাও। তোমার খিদে পেয়েছে বোধহয়। আমার সত্যি খুব খিদে পেয়েছে। আসো, আমার সঙ্গে তুমিও খাও। আমি আমার জন্য গাজর নিয়ে এসেছি। লাল পরী বসে খুব আনন্দের সঙ্গে ফল খেলো। ততক্ষণে ওর ডানা দুটোও শুকিয়ে গেল। তখনই লাল পরী, তুমি পরীলোক যেতে চাও তো এক্ষুনি চলে যাও। যদি ওই রাক্ষস উঠে পড়ে তাহলে আমাদেরকে খুঁজে ফেলবে। পরী গুফার থেকে বাইরে আসলো তো দেখলো বৃষ্টি থেমে গিয়েছিল। ছোট্ট খরগোশ, আমি আজকে প্রতিজ্ঞা করছি কি পৃথিবীলোকে যখনই আসবো তোমাদের সবার সঙ্গে নিশ্চয়ই দেখা করব আর সব বিপদে তোমাদের সাহায্য করব। এটা বলে লাল পরী আকাশে ওড়ার জন্য তৈরি হচ্ছিল কি হঠাৎ করে রাক্ষস ওখানে এসে পড়ল। আর আসার সঙ্গে সঙ্গেই আজকে এই পরীকে শাস্তি দেওয়ার সময় এসে পড়েছে। ততক্ষণে পরীও সামলে গিয়েছিল। ও নিজের জাদুকাঠি ঘোরালো আর বলল, এই রাক্ষসের পা ভেঙে দাও। ততক্ষণে সমস্ত জোনাকি রাক্ষসের মুখের সামনে গিয়ে ঝলমল করতে লাগলো, যার জন্যে ওর চোখ ঝাঁঝা করতে লাগলো। এখনই তোমার লাঠি ভেঙে ফেলে দেব, দেখি তো তারপর তুমি কেমন করে এই সব বদমাইশি করতে পারো। জাদুকাঠি, এই রাক্ষসের চোখ খারাপ করে দাও। রাক্ষসের চোখ নষ্ট হয়ে গেল। ও রেগে চিৎকার করে উঠল, এটা কি করলে তুমি? তোমার জাদুই শক্তির দুর্ব্যবহার করছো তুমি। এখন আমি ছাড়বো না তোমাকে। জাদুকাঠি, ওর জিভ ছিঁড়ে দাও যাতে ও কথা বলা বন্ধ করে দেয়। লালপরীর এটা বলার সঙ্গে সঙ্গেই ওর জিভ কেটে আলাদা হয়ে গেল। ও চিৎকার করে উঠল। গোটা জঙ্গলে ওর আওয়াজ গজরে উঠল, জাদুকাঠি, এই শয়তানকে শেষ করে দাও। রাক্ষস শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এত জোরে চিৎকার করলো কি সব পাখি উড়ে গেল। খরগোশ এক জায়গায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল। লালপরি ওর মাথার ওপর হাত বুলিয়ে আবার আসার কথা দিল আর পরীলোকের দিকে উড়ে গেল। যখন পরীলোকে পৌঁছলো তো সবাই ওর জন্য চিন্তা করছিল। সোনপরি, কোথায় চলে গিয়েছিলে তুমি? সবাই তোমার অপেক্ষা করছে। রানীপরীর সঙ্গে গিয়ে দেখা করে নাও। লালপরি যেই রানীপরীর দরবারে গেল, লালপরি,
আজকে তুমি পৃথিবীলোকে একটা রাক্ষসকে মেরে শেষ করে ফেলেছ। রানী পরী, ওকে শেষ না করলে আমি আসতেই পারতাম না। আজকে ও হাত ধুয়ে আমার পেছন পড়ে গিয়েছিল আর ছোট্ট ছোট্ট প্রাণীদেরকে খাচ্ছিল। তাও তোমাকে এই খতরনাক রাক্ষসদের সঙ্গে শত্রুতা করাটা ঠিক হয়নি। ভালোই হয়েছে তুমি ওকে শেষ করে ফেলেছ, না হলে ও তোমাকে ছাড়তো না। জানি না আমাদের পরীর লোকের কত পরীকে ও খেয়ে ফেলেছে। তুমি ফিরে এসেছো, আমাদের সৌভাগ্য। যাও গিয়ে বিশ্রাম করো। রানী পরী, খরগোশ আর জোনাকিরা আমার অনেক সাহায্য করেছে। আমি ওদের জন্য কিছু করতে চাই। যা করো নিজের খেয়াল রেখে করো। লালপরী সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তৎক্ষণাৎ বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ওর চোখে ঘুম ছিল না। আমি যদি খরগোশকে না বাঁচাতাম তাহলে ওই রাক্ষস আমাকে খেয়েই ফেলতো। খরগোশ আমাকে গুহা অব্দি নিয়ে গিয়েছিল বেচারা, আর জোনাকিদেরকে আলো করে দিতে বলল। না হলে আমি তো ভেজা ডানা নিয়ে পৃথিবীর লোকে সারা রাত থেকে যেতাম। এই সব কথা ভাবতে ভাবতেই ও শুয়ে পড়ল। সকালবেলা যখন ও উঠল তো ও নির্ণয় নিল, আমাকে খরগোশ আর জোনাকিদের সঙ্গে দেখা করতে যেতে হবে, না হলে বেচারারা আমার জন্য অপেক্ষা করবে। কিন্তু আজ তো আমি যেতে পারবো না। কালকে সবাই এত চিন্তিত ছিল, আজকে আমাকে যেতে দেবে না। সামনের সপ্তাহে সুযোগ দেখে নিশ্চয় চলে যাব। কিন্তু পরের সপ্তাহে পরীলোকে উৎসবের ব্যবস্থা করতে করতে ওর খেয়ালই থাকলো না কি ওর পৃথ্বীলোকে যেতে হবে। আস্তে আস্তে 1 মাস কেটে গিয়েছিল। মনে পড়ার সঙ্গে সঙ্গে লালপরী কাউকে কিছু না বলে পৃথ্বীলোকে চলে গেল। ও জঙ্গলের ওই গাছে গিয়ে পৌঁছলো যেখানে গতবার ও বসেছিল। ও দেখলো কি সব জঙ্গলের গাছ কেটে পড়া আছে, চারিদিকে ছোট ছোট পশু পক্ষীরা মরে পড়ে আছে। জঙ্গল একদম নষ্ট হয়ে গিয়েছে। এটা কি হলো? এই গাছগুলোর কি হলো? কোন রাক্ষস এই গাছগুলোর এমন সত্যানাশ করেছে? হঠাৎ করে ওর দৃষ্টি কিছু দূরে বসে থাকা কিছু মানুষের উপর পড়ল, যাদের হাতে বড় বড় অস্ত্র ছিল। বোধহয় ওরা গাছ কাটতো। ওহ, তো এরাই সেই রাক্ষস যে গাছগুলো কেটে কাঠ বিক্রি করছে। আমার কিছু করা উচিত। লালপরী ওই গাছের থেকে উড়ে ওই গুফাতে গেল। তো খরগোশকে একদম দুর্বল অবস্থায় দেখে ওর চোখ ছলছল করে উঠল। ও দেখলো কি সব জোনাকিগুলোকে কেউ একজন একটা বড় রশিতে বেঁধে দিয়েছে আর ওরা ছটপট করছে। লালপরী খরগোশকে হাতে উঠিয়ে নিল। তোমার কি হয়েছে আদরের বন্ধু? লালপরী, কিছু করো, আমরা খুব ব্যথায় আছি। আগে আমাকে জল খাইয়ে দাও। লালপরী ওকে জল খাওয়ালো আর নিজের জাদুকাঠি ঘোরালো। এদের সবাইকে ভালো করে দাও, এই জোনাকিগুলোকে রশি থেকে বের করে দাও। ওর এটা বলার সঙ্গে সঙ্গে সব জোনাকি লালপরীর কাছে এসে গেল আর একসঙ্গে এসে লালপরীর ওপর বসে পড়ল। খরগোশ ওর হাতের ওপর বসে পড়ল। লালপরী, এই মানুষগুলো সব গাছ কেটে ফেলেছে। ওদের সঙ্গে ওদের বাচ্চারাও আসে, যারা সব সময় জোনাকিগুলোকে সুতোয় বেঁধে খেলে। আমাদেরকে মেরে ওরা যে কি মজা পায় জানি না। ওদের আমাদের কষ্টের কোনো পার্থক্য পড়ে না। আচ্ছা, তোমরা আমার সঙ্গে চলো। সবাই লালপরীর সঙ্গে গিয়ে গাছের উপর বসে পড়ল। ওরা যেই নিজের অস্ত্র উঠিয়ে গাছ কাটতে গেল, ওদের অস্ত্রগুলো ফুল হয়ে গেল। আরে, এটা কি হয়ে গেল? এখানে কোনো ভূত এসে পড়েছে মনে হয়। পালাও রে, পালাও! ওরা সবাই নিজের জিনিসের কাছে গেল তো দেখলো কি সব অস্ত্র শস্ত্র ফুল পাতা হয়ে গিয়েছিল। সবাই নিজের বাচ্চাদের হাত ধরে পালালো। লালপরী খরগোশ আর জোনাকিদের সঙ্গে নিচে আসলো। সব গাছগুলিকে জাদুর কাঠির সাহায্যে সবুজ করে দিল আর মৃত পশুদেরকে জীবিত করে দিল। লালপরীর জয় হোক, লালপরীর জয় হোক। লালপরী নিজের প্রতিজ্ঞা সম্পূর্ণভাবে সম্পন্ন করেছে। এখন আপনাকে সবসময় আমাদের কাছে আসতে হবে। আদরের বন্ধুরা, জঙ্গলকে ফলে ফুলে ভরে রাখাটা আমাদের প্রথম কর্তব্য। সেটা পূরণ করতে আমি কখনো পেছবো না।